আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদের ছুটিতে ঘুরতে এসেছি জর্ডানের, যেখানে রয়েছে সাহাবী গাছ। নবীজির স্মৃতি জড়িয়ে আছে, তাই দেখতে এলাম। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ফাতেমা, আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট এবং লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। কিন্তু ওই কালোগুলো কি? ফাতেমা, কালোগুলো কি? ওই যে পাশে কালো দেখা যাচ্ছে, ওইটা কি? ওগুলো কি? ওগুলো আমার মনে হয় কালো পাথর। পাহাড় মতো ঘুমিয়ে এই তাছাড়া পানি ফেললো কে? মরুভূমিতে পানি ফেললো। আমি যদি এই পথ ধরে হাঁটতে খুবই ভালো লাগছে, আর মনটা খুবই বিচলিত হয়ে আছে যে নবীজির যে পথ দিয়ে হাঁটছে, আমরাও সেই পথেই আজ হেঁটে যাচ্ছি। তার সেই সাহাবীকে দেখতে পাওয়া। কোনো এক পথ দিয়ে তো গিয়েছিল না, গিয়ে তাই ওই গাছের নিচে বসছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছিল তখন তার বয়স ছিল 11 বছর না 12 বছর। নবীজি কোন জায়গায় পা দিচ্ছে, আমি জুতা পরে নবীজির পার উপর দিয়ে যাবো, পা দিচ্ছে আবেগ বেশি ভালো। যাই হোক, আমি সেই পথ দিয়ে যাচ্ছি, এই আমার শান্তি লাগতেছে, সেই জায়গায় আমি আইছি। কপালটারে যত খারাপ ভাবে ততটাই ভালোই। আল্লাহ তাআলা অনেক অনেক বেশি ভালোবাসে বলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। হয়তো বা কবুল হয় কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু পড়তে তো পারি, চেষ্টা তো করি। ভালোবাসে বলেই হয়তো বা এই যে আজকের মতো এরকম একটা জায়গায় আসতে পারছি। একটা শুনছিলাম যে আল্লাহ তুমি আমাকে, গজলেই তো শুনলাম যে এত ভালোবাসো কেন, নাকি একটা গজল? সুন্দর করে ভিডিও করো, তুমি করো, আমি পারি না। কিভাবে সুন্দর করতে হয়। ওই যে মসজিদ, সেই সাহাবী গাছের কথা ছোটবেলায় অনেক শুনেছি মা বাবার মুখে গল্প। আজ নিজের চোখে দেখবো সেই সাহাবী গাছকে, তাই মনটা খুব বিচলিত হয়ে আছে। কখন পৌঁছাবো সেই জায়গা? ভিডিও হচ্ছে না, ওই ফাঁকা জায়গায় যাই। আগে ওখানে যাবো, পরে অন্যদিকে। পরে যাবো, আগে গাছের কাছে যাবো। আগে ওযু করে যাবো না একবারে? গাছ যাবো, ওখানে জায়গা আছে ওই পাশে, পরে ওযু করে আসবো। ওয়াশরুম আছে কি? আগে ওখানে যাই, তারপরে অন্যদিকে যাবো। আচ্ছা, কেমন একটু ওই যে ঘুরতেছে আর ভিডিও বানাচ্ছে। এক একটা জিনিস এক একজন এক এক চোখে দেখে। যাক, তাহলে অবশেষে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনের মূল ফটক দিয়ে সাহাবী গাছ দেখা যাচ্ছে, ওই দূর থেকে অনেক বড় দেখা যাচ্ছে। দেখি কাছে গিয়ে কেমন। আজকে এই জায়গায় আসার অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জীবনে কখনো কল্পনা করি নাই এই জায়গায় আসতে পারবো। আপনাদের অনুভূতিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি দাঁড়িয়ে আছি জর্ডানের সেই বিখ্যাত সাহাবী বৃক্ষ বা ঐতিহাসিক গাছটির সামনে। প্রায় 1500 বছর আগের ইতিহাসের এই সাক্ষী